আপনারা 5 জনই আজকে এই ব্ল্যাক স্কার্ফ গলায় নয় চোখে বাঁধতে হবে। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষার শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আমাদের সেরা 6-এ তেল দেয়া বন্ধ। গত পর্বে তেল ছাড়া রান্নার কঠিন চ্যালেঞ্জের অনেক নাটকীয় ধাপ পেরিয়ে শেষমেশ বিদায় নিলেন সিলেটের শাবাব। মহামঞ্চে এখন আছেন এবারের সেরা 5। যে রান্নার সুনাম শুধু ছড়িয়েছিল পরিবার আর পরিচিতদের মাঝে, সে রান্নার প্রতিভার কথা এবার জানবে সারা দেশ। আর তা জানানোর মঞ্চ আমাদের এই সেরা রাঁধুনির মহামঞ্চ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শোতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া নূর। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন প্রতিযোগিতার সকল কঠিন পর্ব পার করে যিনি হবেন সবার সেরা, তিনিই জিতবেন সেরা রাঁধুনি 1427-এর খেতাব, পাবেন 15 লক্ষ টাকা। আর যারা হবেন প্রথম ও দ্বিতীয় রানার আপ তারা পাবেন 10 ও 5 লক্ষ টাকা। আমাদের এই মহামঞ্চে এখন পর্যন্ত টিকে আছে 5 জন প্রতিযোগী, আমাদের টপ 5। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে ডেকে নিচ্ছি আমাদের 3 সম্মানিত বিচারককে। মঞ্চে আসছেন কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু, সব। স্বাগতম জাজেস। সচরাচর প্রতিযোগীদেরকে আগে আমন্ত্রণ জানাই, আজকে আপনাদের আগে আমন্ত্রণ জানালাম। এর নিশ্চয়ই একটা কারণ আছে। কারণ তো অবশ্যই আছে। দেখা যায় যে আমরা আসার আগেই পার্টিসিপেন্টসদের কিছু কিছু হিংস তুমি দিয়ে দাও আমাদের এই এপিসোড সম্পর্কে। সেটা যাতে আজকে না হয় সেই জন্য আমরা আগে চলে এসেছি। না, ইটস জাস্ট এ জোক। আমরা জাস্ট মজা করছি। ইউ আর ডুইং এ গ্রেট জব। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট শেফ। তোমার জন্য আমরা আসলে একটা হাততালি দিয়ে দিই। থ্যাংক ইউ ভেরি মাচ। সরাসরি কাজের কথা আসা যাক তাহলে। আজকের চ্যালেঞ্জটা হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ। ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং গেম। আজ প্রতিযোগীদের একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাতে হবে, কিন্তু তার সাথে থাকছে একটা টুইস্ট। সেরা রাঁধুনির মহামঞ্চ, টুইস্টার সারপ্রাইজ তো থাকবে। আমি বরঞ্চ জানতে আগ্রহী যে এই স্পেশাল রেসিপিটা কি। সেটা সময় মতন বলা হবে। তার আগে আমার মনে হয় আমাদের টপ 5 পার্টিসিপেন্টসদেরকে ডেকে আনি। তবে তাই হোক, স্বাগত জানাই আমাদের সেরা 5কে।
বল দেখার পরে আসলে দেখলাম যেটা যে ওখানে স্কার্পের মতো কিছু আছে, তো মনে হচ্ছিল যে ভিতরে কোনো রেসিপি দেওয়া আছে। ফিশ বোলটা যেহেতু আমি দূর থেকে দেখছিলাম, আমার কাছে সত্যি সত্যি মনে হচ্ছিল ওটার মধ্যে মনে হয় শিং মাছ বা মাগুর মাছ কিছু আছে, কিন্তু কিছুক্ষণ পরে একটু খেয়াল করে দেখলাম যে না, আসলে পানি নাই, ভিতরে অন্য কিছু আছে। প্রথমে যখন স্টুডিওতে আমরা এন্টার করি, ফিশ বল দেখে আমাদের মাথায় ফার্স্ট এটাই আসছিল, আমার মাথায় স্পেশালি, যে হয়তো গ্রুপ টাস্ক হবে আর মেনু দিয়ে দেওয়া হবে। সবাই সারপ্রাইজড মনে হচ্ছে। অনেক বেশি। আপনাদের মতো আমিও সারপ্রাইজড, তবে কি হতে যাচ্ছে তা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। পার্টিসিপেন্টস, তোমরা হলো এখন টপ 5-এ আছো। তোমাদের জন্য যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন, তোমাদেরকে সেটা ফেস করতে হবে। তোমরা কি প্রস্তুত? ইয়েস। তো আজকের আমাদের কম্পিটিশন, এটা একটা ইন্টারেস্টিং কম্পিটিশন হতে চলেছে। কি দেখতে পাচ্ছেন? ফিশ বোল। ভেতরে ফিশ বোলের ভেতরে কি ফিশ? ব্ল্যাক কিছু? আচ্ছা, কিছু ব্ল্যাক তো অবশ্যই প্রত্যেকের জন্যই আছে, আপনারা এক একজন করে এসে নিয়ে যান। আমার মনে হয় আপনারা খুলতে পারেন, খুলে ফেলেন। কিছু নেই ভেতরে? কিছুই লেখা নেই? না। তাহলে কি আপনারা আজকে 5 জনই টপ স্কোরার? গলায় বাঁধতে হবে? তাহলে তাই করি। যখন পূর্ণিমা ম্যাম বলে যে এটা সবাই গলায় পড়বে, আজকে সবাই টপ স্কোরার, আসলে এক মিনিটের জন্য এটা বিশ্বাস করি, দ্যাট গলায় পড়তে হবে, এটার সাথে অন্য কিছু হবে। সেরা 5-এ গিয়ে এটা কখনোই সম্ভব না যে সবার গলায় ব্ল্যাক স্কার্ফ দিয়ে দিবে। আমার মনেই হচ্ছিল যে কোনো না কোনো টুইস্ট আছে, কি টুইস্ট সেটা বুঝতে পারছিলাম না। আপনারা 5 জনই আজকে এই ব্ল্যাক স্কার্ফ গলায় নয়, চোখে বাঁধতে হবে। বাট যখন বলে দ্যাট ব্লাইন্ড ফোল্ডেড, তখন আসলেই মানে খুবই সারপ্রাইজড হই, খুব বেশি সারপ্রাইজড হই। আসলে বিশ্বাস করার মতো ছিল না জিনিসটা, কারণ কখনো এরকম কিছু দেখি নাই বাংলাদেশে। যখন হাতে আসলো স্কার্ফটা, তখন আসলে ধারণাই করিনি যে আসলে এটা চোখে বাঁধা হবে। তো যখন শুনলাম যে চোখে বাঁধা হবে, তখন খুব ভয় লাগছিল। সিরিয়াসলি মানে প্রথম আসলে শকিং নিউজ ছিল আমাদের জন্য। আমি বেসিক্যালি মানে আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল, যে মানতেই পারতেছিলাম যে এটা কীভাবে করবো বা এটা আমাদের সাথে হচ্ছে। খাবারটা বোঝার জন্য অবভিয়াসলি চোখ ইম্পর্টেন্ট। আমরা মুখ দিয়ে জাস্ট টেস্ট নিতে পারি। এখন অনেক সব সময় ব্লাইন্ড ফোল্ডেড যদি থাকি, তখন অনেক সময় সেন্স কাজ করে না। প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আমার আসলে তখন মনে হচ্ছিল যে মাথা ঘুরছে, এরকম একটা অবস্থা। তাহলে তো ক্লিয়ার হয়ে গেল, ব্ল্যাক স্কার্ফ গলায় পড়তে হচ্ছে না, চোখে বাঁধতে হচ্ছে। কিন্তু চোখে বাঁধার পর কি হতে যাচ্ছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আমি আর রিতা ম্যাম এসে আপনাদের চোখে কাপড়টি বেঁধে দিই। কয় আঙ্গুল আছে? কয় আঙ্গুল আছে? 1। নূপুরের সুন্দর ব্রাউন আইজ আমার চোখ বেঁধে দিতে হচ্ছে, আমার নিজেরই খারাপ লাগছে। কয় আঙ্গুল? আমি কিছুই দেখছি না, কয়টা আঙ্গুল বলতে হবে, কয় আঙ্গুল? 1।
Now I can't wait to know what is going to be today's challenge. আপনাদের সবাইকে একটা করে ডিশ প্রেজেন্ট করা হবে আমাদের তরফ থেকে, একটা ভেরি স্পেশাল ডিশ। যে ডিশটা তোমাদের সামনে রাখা হবে তোমরা সেটাকে হাত দিয়ে ফিল করতে পারো, সুখে দেখতে পারো, খেতে পারো, বোঝার জন্য যে এই ডিশটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এবং ডিশটা কি। This is going to be interesting. তারপর আপনাদের চোখ বাঁধা থাকা অবস্থায় ডিশটি সরিয়ে ফেলা হবে। এরপর আপনাদেরকে আপনাদের নোটপ্যাডে যা যা ফিল করেছেন, খেয়ে বুঝেছেন, সেই সবগুলো ইনগ্রিডিয়েন্টস লিখতে হবে। খাবার টেস্ট করার জন্য আপনারা সময় পাবেন 10 মিনিট এবং খাবার চলে যাওয়ার পর চোখ খুলে দেওয়ার পর আপনারা লেখার জন্য সময় পাবেন 10 মিনিট। আর অবশ্যই প্রত্যেকেই খাতার উপরে আপনাদের যার যার নাম লিখে রাখতে হবে। যে আমাদের তো মানে পঞ্চ ইন্দ্রিয় আছে, এখানে 4টা ইন্দ্রিয় ব্যবহার করতে হবে, করে খাবারটাকে 100% ফিল করতে হবে এবং টেস্ট করতে হবে। তাই আজকে আমাদের চ্যালেঞ্জের নাম চোখ বুজে স্বাদের খোঁজে। দর্শক বুঝতেই পারছেন বেশ ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জের সামনে আমরা। কি হতে যাচ্ছে এখন তো দেখতে পারবেন না, একটু অপেক্ষা করতে হবে। বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ। বুঝতেই পারছেন আজকের চ্যালেঞ্জ আরও ইন্টারেস্টিং। চ্যালেঞ্জের নাম চোখ বুজে স্বাদের খোঁজে এবং আমাদের কন্টেস্টেন্ট সবারই এখন চোখ বাঁধা রয়েছে। আমরা কি তাহলে চ্যালেঞ্জ শুরু করব? শিওর, তাহলে শো কোঅর্ডিনেটররা আমাদের খাবারগুলো নিয়ে আসো। আপনাদের সামনে ট্রেতে করে খাবার রাখা আছে এবং আপনাদের নির্ধারিত সময় হচ্ছে 10 মিনিট। সেই সময় শুরু হচ্ছে এখন। যখন শুরুতে ডিশটা আসে আমাদের সামনে, ওইটার স্মেল শুনে আমার যতটুকু মনে হয়েছিল যে শাহি কোনো খাবার টাইপের, অ্যান্ড খাওয়ার পর কিছু ইনগ্রিডিয়েন্টস টেস্ট করে মনে হয়েছিল যে কোরমা টাইপের হবে। যখন বুঝলাম যে চ্যালেঞ্জটা হচ্ছে চোখ বেঁধে আমাদের কোনো খাবার টেস্ট করতে হবে, ভয়ও পাচ্ছিলাম, আবার টেনশনও কাজ করছিল যে আসলে কতটুকু করতে পারবো। এটা মেইনলি টেনশনের বিষয় ছিল। মেনলি প্রবলেম ছিল হচ্ছে কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো আপনার কাছে সেম টেস্ট করে, প্লাস এরকম অনেক কনফিউশন হচ্ছিল। রীতা ম্যাম যেটা বলছিলেন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হবে, তো আসলে মনে হয় পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সব কিছু অনুভব করেই জিনিসের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখন যেহেতু আমরা মাত্র 5 জন আছি, পয়েন্ট ফ্র্যাকশনের জন্য চলে যাওয়ার চান্সটা অনেক বেশি, সো ওই ভয়টাও পাচ্ছিলাম। এবার লিখবার সময় এবং আপনাদের জন্য সময় থাকছে 10 মিনিট। সেই সময় শুরু হচ্ছে এখন।
Only 1 minute left. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. আপনাদের উপাদানগুলো তো লেখা শেষ। হোপ সো। জাজেস, আর কোনো নির্দেশনা? নির্দেশনের মধ্যে এখন রাধুনী গ্রোসারি স্টোরের সময় থাকছে 15 মিনিট আর কুকিং টাইম 60 মিনিটস। আরেকটি কথা, সেটা হচ্ছে রাধুনী গ্রোসারি স্টোরে গিয়ে আপনারা আপনাদের লিস্টে যা লিখেছেন ঠিক ওইগুলোই আনতে হবে, ওই ইনগ্রেডিয়েন্টস আনতে হবে। এর বাইরে কোনো কিছু ধরা যাবে না, আনা যাবে না। Any more questions? No. Judges, would like to request you to take your seats. Thank you, Maria. Thank you. এবার আমি জানতে চাই কে কয়টা ইনগ্রেডিয়েন্টসের নাম লিখতে পেরেছেন। শর্মি? 25টা। নূপুর? 28, নাতাশা? 24, সাদিয়া? 22, আনিশা? 26. ব্ল্যাক স্কার্ফ হোল্ডার। নূপুর, আজকে আপনার জন্য কি টুইস্ট থাকছে? জাজেস? আজকের টুইস্টটা একটু ভালো, একটু হালকা। নূপুর নিজের ইনগ্রেডিয়েন্টস লিস্টটা আমাদের কাছে নিয়ে আসবে, যে কটা ভুল আছে সেগুলো আমরা শুধরে দেব, অ্যাড করব না, কিন্তু যদি কোনো ভুল থাকে সেটা কেটে যেটা নেই সেটা অ্যাড করে দেব। চলে আসুন। চারটে আইটেম ভুল ছিল, এক্সট্রা ছিল, ওই চারটে আইটেম ঠিক করে দেওয়া হয়েছে আপনার। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গিভ ব্যাক দ্য স্কার্ফ। রাধুনী গ্রোসারি স্টোরে যাবার জন্য আপনাদের নির্ধারিত সময় 15 মিনিট এবং সেই সময় শুরু হচ্ছে এখন। টক দই আমার লাগবে। রাধুনী গ্রোসারি স্টোর থেকে সব উপাদান কালেক্ট করা শেষ, এবার আপনাদের রান্নার পালা এবং সেটার জন্য আপনাদের নির্ধারিত সময় হচ্ছে 60 মিনিটস এবং এর মাঝে আপনাদেরকে কস্টিংও করতে হবে। আর সেই সময় শুরু হচ্ছে এখন। Contestants, you have 45 minutes left.
দর্শক, চলছে আজকের ইন্টারেস্টিং চ্যালেঞ্জ চোখ বুজে স্বাদের খোঁজে, এবং আমাদের প্রতিযোগীরা তোড়জোড় করে নেমে পড়েছে কুকিং প্রিপারেশনের জন্য। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক সবাইকে স্বাগত আরও একবার রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই সেরা রাঁধুনি 1427। আজকের চ্যালেঞ্জ চোখ বুজে স্বাদের খোঁজে। নিজেদের ইনস্টিংক্ট, সেন্স সব কিছু কাজে লাগিয়ে আমাদের প্রতিযোগীরা রান্নার তোড়জোড় কিন্তু চালিয়ে যাচ্ছে। ভালো চলছে ম্যাম, কাছাকাছি যেতে পেরেছি, কনফিডেন্স আছে, দেখা যাক। ওকে, হোপ ফর দ্য বেস্ট। নূপুর কি করছো? আমার কাছে টেস্টটা মনে হয়েছিল যে একটু বেরেস্তা ছিল, এই কারণে একটু বেরেস্তা করছি। আর এরপর বেরেস্তাটা হয়ে গেলে এটার সাথে একটু ঘি মিক্স করে বসিয়ে দেব সব। ওকে। নাতাশা কি অবস্থা? ম্যাম আমি অনেক কিছু মানে বুঝতে পেরেছিলাম, বাট যখন লিখতে গেছি আমার মেজর কিছু ইনগ্রেডিয়েন্টস আমি বাদ পড়ে গেছে। তো টপ 5 এর কাছ থেকে আমরা ভালো কিছুই আশা করব। ট্রাই করছি। ওকে। Contestants, only 30 minutes left. রান্না ভালোই চলছে, এখন সময়ের মধ্যে শেষ করতে পারাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ইনগ্রেডিয়েন্ট আমার মনে হচ্ছে যে আমি দু একটা জিনিস মিস করেছি, সেটার জন্য একটু টেনশন লাগছে যে ওইটার জন্য অরিজিনাল টেস্টটা হেরফের হয় কি না। চেষ্টা করব ওটা ছাড়াই টেস্টটা যতটুকু পারা যায় আনার, দেখা যাক, ফিঙ্গার ক্রসড। প্রথমে খুব ভয় লাগছিল যে কি হবে, তবে আশা করছি রেসিপির অনেক কাছাকাছি যেতে পেরেছি। এখন রান্নাটা শেষ হলেই বোঝা যাবে যে আসলে কতটা কাছাকাছি যেতে পেরেছি। যা এনেছি সেটা দিয়ে ট্রাই করছি যাতে একটু ডেলিশিয়াস কিছু হয়, বাট জানি না কতটুকু পারবো। মানে ওই অরিজিনাল টেস্ট আনার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার ছিল আমি অনেকগুলো মিস করে ফেলেছি, তো তারপরেও ট্রাই করছি, দেখা যাক। করতেছি রান্না, জানি না, ব্লাইন্ড ফোল্ডের চ্যালেঞ্জ ছিল, অনেক কষ্ট ছিল, অনেক ইনগ্রেডিয়েন্টস মাথায় ছিল, কিন্তু ওই লেখার টাইমটা অনেক কিছু লিখি নাই, যার কারণে অনেক কিছু অ্যাড করতেও পারছি না। ওইটা একটা অনেক বড় প্রবলেম ফেস করছি, দেখা যাক কি হয়। না, রান্না করতে তেমন সমস্যা নেই, যেহেতু 60 মিনিট জাস্ট একটাই রেসিপি, সো ওই চিন্তা করলে ইজি। বাট ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, জাস্ট ইনগ্রিডিয়েন্টসে একটু আই গেস টেনশন হচ্ছে যে সব ইনগ্রিডিয়েন্টস দিতে পেরেছি কিনা। পুকুরের বইটা চাই। সব রেডি? আমি আসলে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ভুলে গেছি, ওইটা ছাড়াই আমি করেছি, কিছু করার নেই। এর জন্য খুব বিরক্ত লাগছে নিজের উপরেই, ভুলে গেছি।
থ্যাংক ইউ। খাওয়া রেডি? মোটামুটি রেডি, এটা জাস্ট লাস্ট একটু অ্যাড করবো। আমি জানি না আমার রান্নার তাকে শেষ বইটা ওকে, স্টেশন ফিল্ম করে ফেলুন। Only 10 minutes left. Hurry up, hurry up. Only 1 minute left. Hurry up. Ten seconds. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. দর্শক প্রতিযোগীদের রান্না তো শেষ, আর এবার বিচার কাজ। এবং বিচার কাজ আজ হবে দুটি ভাগে। প্রথমে ইনগ্রেডিয়েন্টস চেনার ফলাফল, তার জন্য আরেকটু অপেক্ষা, স্টে টিউনড। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শো সেরা রাঁধুনি 1427। বিরতির আগে বলছিলাম যে আজকের রেজাল্ট দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগে থাকছে ইনগ্রেডিয়েন্টস কে কতটুকু চিনতে পারলেন তার ফলাফল। তার আগে জাজেস আপনাদেরকে রিকোয়েস্ট করছি ইনগ্রেডিয়েন্টসগুলোর নাম বলবার জন্য। বেশ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস, শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, স্যাফরান, ক্লোভ, বড় এলাচ, মটরশুঁটি, রেড ইয়েলো গ্রিন ক্যাপসিকাম, ক্যারেট, বরবটি, পাইনাপেল, অনিয়ন চপ, বেরেস্তা অনিয়ন আর অনিয়ন পেস্ট, জিঞ্জার চপ, জিঞ্জার পেস্ট, রসুন গোটা, রসুন পেস্ট, গোলমরিচ গোটা, ঘি, কিশমিশ, সল্ট, গ্রিন চিলি, অয়েল, পটেটো, কাজু বাদাম বাটা, ক্রিম, ক্যাশিউনাট, কেওড়া ওয়াটার, মাওয়া আর শেষে হচ্ছে প্রন। এবং সব মিলিয়ে টোটাল 30 ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি, যেটা দিয়ে আজকে এই ডিশটি বানানো হয়েছে। এবার আপনাদেরকে জানাবো এই 30 ইনগ্রেডিয়েন্টসের মধ্যে কতগুলো আপনারা সঠিক ধরতে পেরেছেন। থ্যাংক ইউ শেফ। প্রথমে আনিশা, আপনি টোটাল লিখেছিলেন 24টা ইনগ্রেডিয়েন্টস ছিল আপনার লিস্টে, তার ভিতরে 19টি সঠিক আর 5টি ভুল। আপনার স্কোর হচ্ছে 6.5। সাদিয়া, গেস করেছিলেন টোটাল 22 ইনগ্রেডিয়েন্টস, এর ভিতরে আপনার কারেক্ট হয়েছে 90 আর রং 3টি। তো আপনার স্কোর 6.5। শর্মি, 25টি আপনি অনুমান করেছিলেন, তার ভিতরে সঠিক হয়েছে 21টি আর ভুল ছিল 4টি। আপনার স্কোর হচ্ছে 7। নূপুর, আপনি অনুমান করেছিলেন
28টি, তার ভিতরে সঠিক 24টি, ভুল ছিল 4টি। আপনার স্কোর হচ্ছে 8। নাতাশা, আপনি অনুমান করেছিলেন 24টি, তার ভিতরে 21টি সঠিক আর 3টি ভুল। আপনার স্কোর 7। আর এবার ফুড টেস্টিং এর পর্ব শুরু, কিন্তু তার আগে রেফারেন্স ফুড যেটা রয়েছে সেটার টেস্টিং হবে। জাজেসের রেফারেন্স ফুড টেস্টিং শেষ, এবার আপনাদের ফুড টেস্টিং এর পালা। আর শুরু করছি খুলনার নাতাশা। তেজপাতা দেয়নি মনে হয় না? দিয়েছি। দিয়েছে? ইয়েলো কেন? বেরেস্তা দিয়েছিলাম, এটার কারণে হতে পারে। খারাপ না, ভালো, বাট 2-3টা অবজারভেশন। আমার ডিশটা ওভারঅল হলুদ হয়ে গেছে। আমরা যেটা টেস্ট করলাম ওটাতে ন্যাচারাল ভেজিটেবলের কালারগুলো অনেক ক্লিন ছিল। কাজু বাদামটা কাঁচা, তাহলে পরে দেওয়া উচিত ছিল, আরো ফ্রাই করে দেওয়া উচিত ছিল। এটা আমি ভুল করেছি। বাদামের যেটা পরিমাণটা অনেক বেশি লাগছে আমার কাছে, পেস্টটা ঠিক হয়ে গেছে বেশি, আর একটু লাইট হলে ভালো হতো। আমি কিছু ইনগ্রেডিয়েন্টস মিস হওয়ার কারণে আমি শুধু টেস্টটা মাথায় রেখে ওইটা আনার ট্রাই করতেছিলাম। আপনি ভেজিটেবলের পেস্ট কি দিয়েছেন? গ্রেভিটা হচ্ছে বাদাম দিয়েছি, বেরেস্তা দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, জিরা, তারপর হচ্ছে দুধ দিয়েছি। থ্যাংক ইউ। চিংড়ি ধরেছি 50 টাকা, ক্যাপসিকাম 15 টাকা, কাজু বাদাম 15 টাকার মতো, আলু 2 টাকা, তেজপাতা 1 টাকা, ঘি 15 টাকা, আনারস 15 টাকা, কাঁচামরিচ 1 টাকা, শুকনো মরিচ 1, গোলমরিচ 1, লবঙ্গ 1 টাকা, দারুচিনি 1 টাকা, কালো বড় এলাচ 5 টাকা, কিশমিশ 1 টাকা, দুধ হয়েছে 10 টাকা, আর আস্ত রসুন হচ্ছে 1 টাকা, গাজর 2 টাকা, পেঁয়াজ 5 টাকা, আদা 2 টাকা, লবণ 1 টাকা, তেল 5 টাকা, আর জিরা দিয়েছি 1 টাকা, চিনি সামান্য একটু 1 টাকার মতো, আর কুমড়া 2 টাকা, 140 টাকার মতো আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে চট্টগ্রামের প্রতিযোগী সাদিয়া। সাদিয়া, কি মনে হয়, টেস্ট করেছো তার সাথে নিজে যেটা রান্না করেছো, কতটুকু কাছাকাছি যেতে পেরেছো? একদম কাছাকাছি তো যেতে পারিনি, কারণ অনেক কিছু মাথায় ছিল ম্যাম, বাট লিখতে পারিনি, তো ওই জিনিসগুলো মিস আউট হয়েছে। তো জানি না এখন কতটুকু কাছাকাছি। অরিজিনাল যে ডিশটা আমরা খেয়েছি তার সাথে এটার টেস্টটা বেশ একটু ডিফারেন্স আছে। গ্রেভিটা আরেকটু হয়তো লাইট হলে আরেকটু ভেজিটেবলসগুলো পরিষ্কার দেখা যেত। টেস্ট ওয়াইজ নাইস, বাট যেটা আমরা রেফারেন্স সেটার সাথে মিলছে না, বিকজ দ্য কিউরা অ্যান্ড দ্য পাইনঅ্যাপল যে ট্যানজিনেসটা, আদারওয়াইজ গুড এফোর্ট। কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস মিসিং আছে, কিন্তু আপনি ফ্লেভার টেস্ট ভালো এনেছেন। কস্টিং বলো। টোটাল 170 টাকা। ঢাকার প্রতিযোগী নূপুর, ইনগ্রিডিয়েন্টসটা আপনি সবচেয়ে বেশি অনুমান করেছেন। দেখা যাক ফুড টেস্টিংয়ে কি হয়। নূপুর, চোখ বেঁধে ফুড টেস্ট করা বোঝা, নিশ্চয়ই এটা প্রথম। কেমন লাগছিল? শুরুতে খুব ভয় লাগছিল,
যদি স্যুপ টাইপ কিছু হয় এরকম অনেক চিন্তা মাথায় আসছিল, কিন্তু হাত দেওয়ার পরে বুঝতে পারলাম যে ইনগ্রেডিয়েন্টগুলো আলাদা করে বোঝা যাচ্ছে, হাত দিয়ে ফিল করা যাচ্ছে, তখন ভয়টা একটু কম লাগছিল। চোখ বেঁধে অনুমান করে বুঝে ফিল করে যে রান্না করা বেশ কঠিন। আমার কাছে টেস্টটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। এত গ্রেভি ছিল না, যখন হাত দিয়ে বুঝলে এখানে গ্রেভিটা একটু বেশি, প্লাস গ্রেভিটা যদি হাত দিয়ে আপনি বুঝতে পারতেন ওটা স্মুথ ছিল, এখানে ওই স্মুথনেসটা নেই। ইটস গুড দ্যাট অনেকগুলো ডিটেইলড ইনগ্রেডিয়েন্টস পর্যন্ত আপনি পৌঁছাতে পেরেছেন। টেস্টের দিক থেকে ভালো, বরবটির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। টেস্ট গুড। কস্টিং সব মিলে আমার 252 টাকা এসেছে। আমি যদি 30% দিয়ে করি তাহলে প্রাইসটা বেশি চলে আসে, মানে পার প্লেট 280 হয়। 40% দিয়ে করলে আমি এখানে 3টা পোর্শন হবে সার্ভিংয়ে, 210 করে এক একটা পোর্শন আমি সেল করতে পারবো। থ্যাংক ইউ। ঢাকার প্রতিযোগী আনিশা, এবার আপনার পরীক্ষা। কি কি ভুল আছে আনিশা? টক দই, চিনি আর দুধ অ্যাড করেছি আমি, আর হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস মিসিং আছে। গ্রেভিটা একটু বেশি, যেটাতে ভেজিটেবলসগুলো আউট মানে স্ট্যান্ড আউট করেন। অল দ্য ভেজিটেবলস হ্যাজ টু স্টক, আদারওয়াইজ এই গ্রেভিটার মধ্যে ঢেকে গেছে। টেস্ট ওয়াইজ কত ভালো, টেস্ট ইজ গুড, একটু স্পাইসিও আছে, ভালো লাগছে। মানে কাটিংটা আর একটু বড় হলে ভালো হতো একটু, বাট টেস্ট ইজ ভেরি গুড। টেস্ট ভালো। কিছু কিছু জায়গায় তো ঠিক আছেন, আর কিছু কিছু জায়গায় ভুল ইনগ্রেডিয়েন্টসের দিক থেকে আপনি নিজেই বললেন, কিন্তু কেন জানি টেস্ট ভালো, তাও মজা লাগছে, বেশ ভালো। কস্টিং বলুন। 152 টাকা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। শর্মি, আমাদের রাজশাহীর প্রতিযোগী, এবার আপনার পালা। কি মনে হয়? আমার শুধু বাদ গেছে আদা কুচি, মাওয়া, কেওড়া আর বরবটি বুঝতে পেরেছি, কিন্তু লিখিনি যেহেতু তাই অ্যাড করিনি। ডেকোরেশন করার সময় কি মাথায় ছিল? যেহেতু ফোড়ন দিয়েছি মরিচটা, তাই না না না, এই পাশে দুটো কাঁচামরিচ, ওই পাশে দুটো শুকনো মরিচ, মানে ওই পাশে একটা বুড়ো রাজা, এই পাশে ইয়াং রাজা, এরকম কিছু। ভালো। অনেকক্ষণ বয়েল করেছে, এটা কালারটা পুরো মরে গেছে, গ্রেভিটা ওই সবজিগুলোর কালার নিয়ে নিয়েছে। এই টাইপের ডিশগুলো নিউট্রাল রান্না করার জন্য আলু আর গাজরকে হালকা সেদ্ধ করে তারপরে আবার ফ্রাই করে নিতে হয়। ফ্রাই করে নিয়ে রেখে দিতে হয়, গ্রেভিটা বানিয়ে সবগুলো জাস্ট মিলিয়ে মিক্স করে ডান। এটা করলে প্রত্যেকটা আলাদা আলাদা কালারফুল মনে হয়। গ্রেভির টেস্টটা ভালো। কস্টিং বলুন। 108 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। চোখ বুজে স্বাদের খোঁজে, সেই স্বাদ খুঁজতে খুঁজতে আজকে কে হয়েছেন সেরা আর কে রয়েছেন পিছিয়ে। আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকে দুটো ভাগে রেজাল্ট হচ্ছে, একটা হচ্ছে আপনারা ইনগ্রেডিয়েন্টস কতটুকু সঠিকভাবে বুঝতে পেরেছেন, আর জাজেস স্কোর তো আরেকটা রয়েছে যেটা সবসময় আপনাদের জন্য থাকে। দুটোর এভারেজ যে স্কোর সেটাই এখন আমি আপনাদেরকে জানাবো। শর্মি, কতটা কঠিন ছিল এই চ্যালেঞ্জ আপনার জন্য? চোখটা বাঁধার পরে আসলে অনেক কঠিন লাগছিল, যখন আসলো আমার সামনে ডিশটা তখন আসলে আমি অনেক কিছু পেরেছি, মোটামুটি কাছাকাছি যেতে পেরেছি। খুব একটা ভুল মনে হয়নি আপনার। আপনি রয়েছেন আজকে সেকেন্ড পজিশনে উইথ এ টোটাল স্কোর অফ 23.3। কংগ্রাচুলেশন, ইউ আর সেফ। নাতাশা, নিজেকে আপনি আজকে কত নাম্বার পজিশনে রাখবেন এই টপ 5 এর মাঝে? আসলে সবারই কিন্তু কমেন্টস মোটামুটি ভালো, আর প্রথম যে এটা ছিল ওইটারও নাম্বার কাছাকাছি, সো আমি আসলে কনফিউজড।
ওভাবে আলাদা করে বলতে পারছি না। সাদিয়া, বুঝতে পারছি না আসলে। with a little bit confidence, where do you see yourself today? আজকে ব্লাইন্ড ফোল্ডেড না হলে বলতে পারতাম, বাট আজকে সবার কমেন্টসই মোটামুটি ভালো ছিল। সবার ভালো হলে ভালো না, কারো একজনের খারাপ হলে তখন ভালো বলা যায়, এটাই সমস্যা। সাদিয়া এবং নাতাশা, আপনারা দুজনই আজকে একই পজিশনে রয়েছেন, which is third position, with a total score of 23.2. নুপুর, আমার রান্নাতে তো আমার মনে হয় বটমে যাওয়ার কথা না। আনিশা, রান্নার কমেন্টস তো মোটামুটি ভালো ছিল, বাট ইনগ্রিডিয়েন্টস চেনার ব্যাপারে নুপুর আপু আমার থেকে এগিয়ে আছে, সো বলতে পারছি না। আজকে যদি চলে যেতে হয়, সবচেয়ে বেশিবার ব্ল্যাক স্কার্ফ হোল্ডার। আগে রেজাল্ট জানি, তারপরে বলবো। আনিশা, আপনার আজকে টোটাল স্কোর 22.8 out of 30. নুপুর, আরো একবার আপনার গলায় যাচ্ছে ব্ল্যাক স্কার্ফ, because you are our top scorer today. Your total score is 24.6 out of 30. Congratulations. Anisha, you are the lowest scorer today. অ্যাকচুয়ালি টপ 5-এ আসা অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, অবভিয়াসলি টপ 5-এ আসার পর এক্সপেকটেশন ছিল যে টপ 3-তে যাব, আরও সামনে যাব, বাট সমস্যা নেই, ইনশাল্লাহ এর পরের জার্নিটা ভালো হবে, আরও এখান থেকে বের হয়ে। এবারের জার্নিতে আরো ভালো হোক, কারণ আজকে কোনো এলিমিনেশন থাকছে না। You all are safe today. Congratulations. But next episode, next challenge, cumulative score যিনি থাকবেন লোয়েস্ট স্কোরার, তাকে মহামঞ্চ থেকে বিদায় নিতে হবে। সো বেস্ট উইশেস ফর অল অফ ইউ। আর শেষ করবার আগে নুপুর, আপনার অধিকার আদায় করে নিন। থ্যাংক ইউ জাজেস। দর্শক, অদ্ভুত এক চ্যালেঞ্জ ছিল আজ, চোখ বুজে স্বাদের খোঁজে, এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের টপ 5 খুব ভালোভাবেই নিয়েছেন। আজকে কোনো এলিমিনেশন থাকছে না, কিন্তু আগামী পর্বে কিন্তু এলিমিনেশন থাকছে। দুটো চ্যালেঞ্জের কিউমুলেটিভ স্কোরে যিনি থাকবেন লোয়েস্ট স্কোরার, তাকে এই মহামঞ্চ থেকে বিদায় নিতে হবে। তাহলে আগামী পর্ব কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। দেখতে হবে প্রতি শুক্র ও শনিবার মাছরাঙা টেলিভিশনে ঠিক সন্ধ্যা 7:30 মিনিটে। আমি মারিয়া নূর আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।